ভোট কাকে দেব, এক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় কি? কোরআন হাদিসে কি বলে? চারটা গুণের অধিকারী লোক তোমাদের নেতা হতে পারবে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, এমন যাদেরকে আমি দুনিয়াতে ক্ষমতা দান করি তাদের চারটা গুণ। কয় গুণ? আকামুস সালাহ, যারা ক্ষমতা পায়া নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবে। নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করবো। আমি তো বলি সব সময়, যদি আমরা এমন নেতা নির্বাচন করতে পারতাম যিনি একসাথে দেশের ইমাম হবেন এবং বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হবেন। বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে। এই 3.5 লক্ষ মসজিদ থেকে আমার মনে হয় প্রত্যেক জুমায় সমস্ত খতিব সাহেবরা নামাজের বিষয়ে কথা বলেন না? আমার দিল বলে, কতজন মানুষ এই 3.5 লক্ষ মসজিদ থেকে কতজন মানুষ হেদায়েত হয়েছে? হ্যাঁ, হয়, কম বেশি হয়, তবে আমরা যেই হারে বলতেছি এই হারে হয় না। কারণ কি? আমাদের কথা আপনাদের শুনতে ভালো লাগে, মসজিদে ঠিক বলেন, বাহিরে গিয়া হুজুর কি বলছে কিচ্ছু মনে নেই। ঠিক না বেশি? বাহিরে যাবেন, যাওয়ার সাথে সাথে হুজুর কি বলছে, হুজুর খুব সুন্দর বয়ান করছে, কি বলছে তা তো মনে নেই। হুজুর খুব সুন্দর বয়ান করছে, কি বলছে সেটা মনে নেই। আমি বলি, আমাদের নেতা যদি, আমাদের প্রধানমন্ত্রী যদি, আমাদের রাষ্ট্রপতি যদি এমন যোগ্যতার অধিকারী হয় যে যিনি একসাথে রাষ্ট্রের ইমাম হবেন, তিনি একসাথে মসজিদের ইমাম হবেন, তাহলে আমি বলতে পারি বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বাইতুল মুকাররমে দাঁড়ায়া ইমামতি করেন আর তিনি যদি ঘোষণা দেন আগামীকাল থেকে বাংলাদেশের কোন যুবক, কোন মহিলা যদি 1 ওয়াক্ত নামাজ ত্যাগ করে, তার শাস্তি কি? 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 5,000 টাকা জরিমানা, 3 দিন জেল। আর যদি 5 ওয়াক্ত নামাজ দৈনিক কাজা করে 25,000 টাকা জরিমানা, 3 দিন করে প্রত্যেক নামাজের বিনিময়ে জেল দেওয়া হবে। এরকম যদি মৌচাক একজন, সাইনবোর্ড একজন, যাত্রাবাড়ি 3 জন, এইবার চিটাগাং 3 জন, এই খবর যদি সারা দুনিয়ায় পৌঁছায় যেত, সারা বাংলাদেশে পৌঁছায় যেত, আমার মনে হয় একজন যুবক বেনামাজি থাকতো না। এক বক্তব্যে পুরো যুব সমাজ কেন, সারা বাংলাদেশের সমস্ত মানুষ নামাজি হয়ে যাবে। এখন আপনারা বলতে পারবেন, হুজুর তা আল্লাহর ভয় তো পারে নাই, এ তো পুলিশের পিটানির ভয়তে পড়ছে। ঠিক না? যেই ব্যক্তি 5,000 টাকা জরিমানা আর পুলিশের পিটানির ভয়তে নামাজ পড়ে, সে কি আল্লাহর ভয়তে পড়ছে? পড়ে নাই। আমি বলি, আমার দিল বলে যে যদি কোনো ব্যক্তি কোনো কিছুর ভয় হোক, পিটানির ভয় হোক আর সরকারের ভয় হোক, 40 দিন পর্যন্ত নামাজ আদায় করে, ওর দিলে আল্লাহর ভয় আসতে অটোমেটিক বাধ্য থাকবে। এই জন্য আল্লাহ বলেন, 1 নম্বর গুণ তোমাদের, যারা তোমাদের নেতা হবে, 1 নম্বর গুণ হলো তারা সমাজে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। 2 নম্বর গুণ, ওয়া আতাউয যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করবে। সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকবে না, যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হয়ে যাবে। বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে, যত টাকা আছে, এর যদি 40 ভাগের 1 ভাগ সরকার হিসাব করে যাকাত দিয়ে দেয়, বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকবে না। ঠিক না বেঠি? বাংলাদেশে কোনো গরিব মানুষ থাকবে না যদি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা আমরা করতে পারি। কিন্তু আমরা যাকাত দেই না। বড় লোকরা যারা আছেন জাকাত দেন, কি জাকাত দেন জানেন? হয়তো 1 কোটি টাকা জাকাত আসছে, উনি ওখান থেকে একেবারে সুন্দর করে 2-3 লাখ টাকা জাকাত আইনা গরিব মানুষের মধ্যে বিতরণ করে দিচ্ছে। আপনার জাকাত আসছে 1 কোটি টাকা, আপনি যদি 2-4 লাখ টাকা জাকাত দিয়ে দেন, জাকাত আদায় হয়েছে? কি বলেন? এরপরে আবার আয় হায় 2-4 লাখ টাকা জাকাত দিয়া, 3টা ক্যামেরা দিয়া ভিডিও কইরা ফেসবুকে ছাইরা, এরপরে নিজে এই দেখছো আমি কি বড় দানবী। আছে না নাই? এই কথাগুলো আমি বানায় বলতেছি, কি বলেন? এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই? আছে। আল্লাহ বলেন, তোমাদের যারা নেতা হবে 2 নম্বর গুণ থাকবে তাদের, যে রাষ্ট্রীয়ভাবে তারা যাকাত প্রতিষ্ঠার আইন চালু করবে। 3 নম্বর, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর গুণ, ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বর তাদের গুণ হবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। বর্তমান সারা বাংলাদেশে
একটা নির্বাচনের আবহাওয়া চলতেছে, ঠিক না ঠিক? নির্বাচনের আবহাওয়া, পুরা দেশ গরম। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু কথা বললে সমস্যা আছে? কি বলেন? আমাদের তো একটা সমস্যা। কি সমস্যা? হুজুররা রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না, ঠিক না? কোরআন হাদিসের দুনিয়ার সব কিছু আছে, একেবারে দুনিয়া সৃষ্টির আগে থেকে কেয়ামত পর্যন্ত, কেয়ামত থেকে জান্নাত পর্যন্ত সব কিছু আছে, শুধু রাজনীতি নেই, তাই না? আছে। যদি রাজনীতি থাকে তাহলে আমাদের কাছে তো নামাজের মাসালার জায়গায় মানুষ, রোজার মাসালার জায়গায়, হজের মাসালার জায়গায় রাজনীতি কেমনে করবে এটা তো কেউ জায়গায় না। হ্যাঁ, যদি তারা মনে করতো যে কোরআন হাদিসে আছে তাহলে তো জিজ্ঞেস করতো, কিন্তু তারা মনে করে না এই রাজনীতির কথা মসজিদে বলা যাবে না, নাউজুবিল্লাহ। হ্যাঁ, রাজনীতির কথা মসজিদে বলা যাবে না। কারণ কি? মসজিদ একটা পবিত্র ঘর, এই পবিত্র ঘরে বসে রাজনীতির কথা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মসজিদে বসে কি রাজনীতির কথা বলা যায়? যদি মসজিদে বসে রাজনীতির কথা বলা না যায়, আপনার রাজনীতি করাও জায়েজ না, ঠিক না বেঠিক? যদি কোরআন হাদিসের দুনিয়ার সব কিছু আছে, আপনি যদি মনে করেন যে না কোরআন হাদিসের রাজনীতি নাই, তাহলে আপনার ইমান নিয়ে সমস্যা হয়ে যাবে, ইমান নিয়ে সমস্যা হয়ে যাবে। কারণ কোরআন হাদিসে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় কি হবে না হবে সব কিছু কোরআন হাদিসে আছে না নাই? কোরআন হাদিসের একটা গাইডলাইন আছে না নাই? একটা দিক নির্দেশনা আছে অবশ্যই, যে আমি আমার জীবনের শুরু থেকে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যুদিন পর্যন্ত, একেবারে আমার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত আমি কি করব না করব, কোরআন হাদিসে আল্লাহ রসুল আল্লাহ সব কিছু আমাদের শিখায় গেছে। সুতরাং আজকের বয়ানের পরে অনেকেই আমার পছন্দ করতেন, হয়তো আজকের পরে অপছন্দ করবেন, আমার কিচ্ছু যায় আসে না। আমি এখানে যেদিন বসছি সেই দিন থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না আমি কাউকে তেল মেরে কথা বলছি। বলছি আজ পর্যন্ত? বলি নাই। কে খুশি হবেন, কে রাগ করবেন, এই চিন্তা নিয়ে আমি কথা বলি না। আমি আরো চিন্তা করি যে আপনারা রাগ হন আমার উপরে। রাগ হইলে হুজুর এত বলতেছে, রাগ হয়ে ওই কাজ করেন না, রাগ হয়ে করেন না ওই কাজ, তাহলে তো সমাধান হয়ে গেল। আর আমি যে কথাগুলো বলবো যদি কোরআন সুন্নাহর বাহিরে কথা বলি তাইলে আপনি বলতে পারবেন, আর যদি কোরআন সুন্নাহর ভিতরে কথা বলি তাইলে আপনার রাগ করলেও আমার কোনো দোষ নাই, কারণ আমি কোরআন হাদিসের কথা বলেছি। আপনি যদি রাগ করেন বোঝা যাবে দোষ আপনার মধ্যে, ঠিক না? ঠিক, দোষ আপনার মধ্যে, দোষ আমার মধ্যে না। এখন আমরা আজকে আলোচনা, আমরা ভোট দিতে পারি বা কি কি যোগ্যতার অনুযায়ী আমরা কাকে ভোট দিব জানা দরকার আছে না নাই? ভোটটা তো দিয়ে আপনি দিবেন, আপনি ভোট দিয়ে তো মাশাআল্লাহ মসজিদে এসে নামাজ পড়া শুরু করছেন। আপনি যারে ভোটটা দিলেন সে আপনার ভোট পায়া সংসদে গিয়ে যে আকাম কুকাম করতেছে, আপনি তো নিরিবিলি ভোট একটা দিয়ে মসজিদে এসে বসে রয়েছেন, ওই যে আকাম কুকাম করতেছে আপনার ভোট পায় সে সংসদে গেছে, সংসদে যে যত প্রকার আকাম কুকাম করবে, যত টাকা টেন্ডারবাজি করবে, যত টাকা আপনার বিদেশে পাচার করবে, প্রত্যেক টাকার হিসাব একটা ওইটা চিকুন তার দিয়ে আপনার আমলনামায় আসতে থাকে, ঠিক না? ঠিক, কথাগুলো কি অবাস্তব বলতেছি নাকি? আমাদের নেতা কারা হবে, কোরআন হাদিস কি বলে আমাদের নেতা কারা হবেন এবং কি কি যোগ্যতা থাকলে আমাদের নেতা তারা হবে? আমি খুতবার মধ্যে সূরা হজের একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা হজের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এটা কি কোরআনের বাইরে? কি বলেন? আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই। অনেকে হয়তো বলতে পারেন হুজুর মনে কোন রাজনৈতিক দলের সাথে সম্পর্ক আছে, এই জন্য মনে আজকে এই বিষয়টা ধরছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে আমার সম্পর্ক নাই। আমাদের ধর্ম উপদেষ্টা একটা কথা বলছে খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। ইমামদের উদ্দেশ্য নিয়ে একটা কথা বলছে, যারা ইমামতি করেন যদি রাজনীতি করতে হয় ইমামতি ছেড়ে রাজনীতির ময়দানে আসেন,
কারণ এই মসজিদে বাংলাদেশের যত দল আছে সমস্ত দলের মানুষ এই মসজিদে আছে, আছে না? আমি যদি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে এখানে বসি, আমার কথা আপনাদের ভালো লাগবে না। আমি যদি হক কথাও বলি, আপনি মনে করবেন ওই দলের দালালি করতেছে, ঠিক না বেঠিক? এই জন্য আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আগে থেকে বলে রাখি। এই জন্য আমি আজকে যে কথাগুলো বলবো, যদি কারো বিরুদ্ধে যায়, আমি কোনো দলের লোক না। যদি কারো বিরুদ্ধে যায়, মনে করবেন আপনার দোষ, আমার দোষ না। এই জন্য আমাদের নেতা কারা হবে এটা আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। গুণ কয়টা? এক নম্বর গুণ কি? নামাজ প্রতিষ্ঠিত করবে। দুই নম্বর যাকাত প্রতিষ্ঠিত করবে। তিন নম্বর সৎ কাজের আদেশ করবে। চার নম্বর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। আমাদের যাদের নেতা, তারা তো মোটামুটি অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ তো প্রতিষ্ঠিত অবশ্যই করছে তারা, না তারাই নিজেরা নামাজ পড়ে না, তারা নামাজ প্রতিষ্ঠা করবে কেমনে? তারা নিজেরাই নামাজ পড়ে না। মাশাআল্লাহ পড়ে, আবার নির্বাচন আসলে পড়ে। হ্যাঁ, নির্বাচন আসলে জানাজার সময় আর মসজিদের সময় দেখবেন আগে আগে আসছে। আর আমাদের বলে ধর্ম ব্যবসায়ী, হুজুররা ধর্ম ব্যবসা করে খায়। আরে আমরা ধর্ম ব্যবসায়ী, সারা বছর আমরা টুপি মাথায় দেই, টুপি ছাড়া তো আমাদের রাস্তায় কখনো দেখেন না। সারা বছর আমরা জুব্বা পরি। আমরা যদি ধর্ম ব্যবসায়ী হয়, নির্বাচনের সময় যারা টুপি মাথায় দিয়ে করে, তারা কি? সারা বছর টুপি দেখলাম না মাথায়, নির্বাচনের সময় আসলে টুপি মাথায় দেয় ভালো কাজ, আমি বলি না খারাপ কাজ। কিন্তু আপনি যখন নির্বাচনকে উদ্দেশ্য করে টুপি মাথায় দিয়েছেন, আপনি যখন নির্বাচনকে উদ্দেশ্য করে নামাজি হয়েছেন, তার মানে আপনার উদ্দেশ্য ভালো না। ধর্ম ব্যবসায়ী কি আমি না আপনি? এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। নেতা সে নিজেই নামাজ পড়ে না, সে আবার কেমনে নামাজ প্রতিষ্ঠিত করবে? নেতা সে নিজেই যাকাত দেয় না, সে আবার কেমনে যাকাত প্রতিষ্ঠিত করবে? নেতা নিজেই ভালো কাজ করে না, সে কেমনে ভালো কাজের আদেশ করবে? নেতা নিজেই খারাপ কাজ করে, সে খারাপ কাজ থেকে মানুষকে কেমনে বিরত রাখবে? কেমনে রাখবে বলেন? যেই লোক সিগারেট খায় দিনে 14 প্যাকেট, সেই লোক কি মানুষকে বলতে পারবে যে আপনি সিগারেট খায়েন না? হ্যাঁ, নিজে সিগারেট টানতে টানতে রাস্তা দিয়ে হাঁটে, আর একজন সিগারেট খায়, সে ওয়াজ করতে গেছে, ভাই সিগারেট খেলে কিন্তু মানুষের জীবন শেষ হয়ে যাবে একেবারে। ওই লোক তো পুরো হেদায়েত হয়ে যাবে। ও বলবে, ভাই আমার নসিহত করার আগে আপনি আগে সিগারেট ছাড়েন, আপনি ছাড়ার পরে এরপর আমার নসিহত করেন। এখন নিজেরাই ভালো কাজ করে না, মানুষকে কি বলবে? নিজেরাই অন্যায়ের সাথে লিপ্ত, মানুষকে কি বলবে? নিজেরাই চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে, সে যদি আরেকজনকে বলে তুমি সন্ত্রাসী করো না, তাহলে কেমনে হলো? ডালমে কুছ কালা হে। তার মানে বোঝা গেল এই যে মানুষকে বলতেছে তুমি খারাপ কাজ করো না, এটা নির্বাচনী বলা, এটা আসল বলা না। তাহলে আল্লাহ সূরা হজের মধ্যে 41 নম্বর আয়াতে 4টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? 4টা গুণের কথা বলেছেন। এই 4টা গুণের মধ্যে এই 4 গুণ যাদের হবে, তাদেরকে আমরা নেতা নির্বাচন করব। এখন 4 গুণ যদি ধানের শীষের মধ্যে থাকে, ধানের শীষে ভোট দিবেন। 4 গুণ যদি জামাত ইসলামে থাকে, তারে ভোট দিবেন। যদি হাত পাখার মধ্যে থাকে, তারে দিবেন। আর যদি রিকশার মধ্যে থাকে, তারে দিবেন। আমার কোনো কথা নাই, আল্লাহ যেটা বলেছেন সেটা আমি আপনাদের কাছে বললাম। এখন আপনার ইচ্ছা। এখন আসেন, আল্লাহ সূরা মায়েদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরকে সহযোগিতা করো ভালো কাজে। কি কাজে? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সহযোগিতা করো না যারা খারাপ কাজ করে তাদেরকে। এটা আমার নিজের বানানো কথা? আপনি সূরা মায়েদা খুলেন, সূরা মায়েদার 2 নম্বর আয়াত। যাদের কাছে মোবাইল আছে, মোবাইলে গুগলে সার্চ দিয়ে দেখবেন। সূরা মায়েদার 2 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে সহযোগিতা করো, তাকওয়ার কাজে সহযোগিতা করো, তোমরা খারাপ কাজে মানুষকে সহযোগিতা। এখন মিলান,
আল্লাহ বলেছে যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করো। এখন আপনি মিলাবেন যে আমি যাদেরকে ভোট দিব, সে যদি আমার ভোট পায়া ভালো কাজ করে, সে যদি আমার ভোট পায়া নামাজ কায়েম করে, সে যদি আমার ভোট পায়া সে দিনদার মুত্তাকি মানুষদের সঙ্গে চলে, সে যদি আমার ভোট পায়া কোরআন সুন্নাহ মতো চলে, আমি তারে ভোট দিব। আর যদি সে আমার ভোট পায়া টেন্ডারবাজি, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, এরপরে মানুষ হত্যা করে, এরপরে প্রতিহিংসার রাজনীতি করে, তাহলে আমি তারে ভোট দিব না? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আমার উপর রাগ করে কোনো লাভ আছে? কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরা মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে ভালো কাজের সহযোগিতা করো, খারাপ কাজ যারা করে তাদের তোমরা সহযোগিতা করো না। এখন যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করবেন, যারা খারাপ কাজ করে তাদের থেকে বিরত থাকবেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এখন আপনাদের চিন্তা ভাবনার উপরে ছেড়ে দিলাম যে আপনি চিন্তা করবেন যে আমার আসনে বা সারা বাংলাদেশে, এখানে ভিডিও হইতেন সারা বাংলাদেশ চলে যাবে, আপনার আসনে যে প্রার্থী থাকুক, সে যদি ধানের শীষের হয়, সে যদি নৌকার হয়, বা হাত পাখার হয়, দাড়িপাল্লার হয়, যে কোনো হতে পারে, আপনার আসনে দেখবেন আপনি আপনার যোগ্য প্রার্থীকে আপনি দেখবেন না তার মার্কা কি, দেখবেন আপনি তার মার্কা কি, দেখবেন যোগ্য প্রার্থীকে, কার যোগ্যতা ভালো, কে দিনদার, কে নামাজি, কে সৎ কাজ করে, কে আমানতদারিতা রক্ষা করতে পারবে, এমন ব্যক্তিকে আপনি ভোট দিবেন, সে যে দলের হোক। আমি কোনো দলের বিরুদ্ধে কইছি? কি বলেন? সে যে দলেরই হোক, সে যদি আমানতদার হয়, সে যদি যোগ্য হয়, সৎ চরিত্রবান হয়, তাকে আপনি ভোট দিবেন। এখন নেতাদের চরিত্র কি বলেন? এমন চরিত্র মুখেও বলা যায় না, আবার বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো একুত্ত। নামাজ একুত্ত নাই, তার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র, তার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র, অর্থাৎ নামাজ পড়ে না। যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি সুদ খায়, একজন সুদখোর ব্যক্তি, তার চরিত্র আবার ফুলের মতো কেমনে পবিত্র হয়? এখন তো মিথ্যার ছড়াছড়ি। নির্বাচন আসছে, আমাকে নির্বাচন করেন, এই করে দিব, সেই করে দিব, আমি বিল্ডিং ভেঙে একেবারে খাল বানায় দিব। সব নির্বাচন শেষ, সব প্রতিশ্রুতি শেষ, আর থাকে না। ঠিক না ঠিক? আমাদের বাঙালিদেরকে আমরা এলো কলুর বলদ, বুঝেন? কলুর বলদ বুঝেন? আমাদেরকে যেই দিকে ঘুরায় আমরা সেই দিকে ঘুরি, আমাদের যেই দিকে ঘুরায় আমরা সেই দিকে ঘুরি। দেখবেন নির্বাচন আসলে একটা জিনিস খেয়াল করবেন, আমাদের মধ্যে এই মেন্টালিটি কাজ করে যে এরে ভোট দিলে ভালো মানুষ আমি জানি, কিন্তু এরে ভোট দিলে ভোটটা নষ্ট হবে। কি হবে? ভোটটা নষ্ট হবে। সুতরাং তারে দেওয়া। নষ্ট হলে আপনার সমস্যা কি? আপনার উদ্দেশ্য থাকবে যেই ব্যক্তি ভালো মানুষ সে একটা ভোট পাইলে আমার একটা ভোট পাক, যে খারাপ মানুষ সে তারে দিলে সে হয়ে যাবে, তারে দিয়ে আপনার লাভ কি? এই জন্য চিন্তা ভাবনা করতে হবে, যে যোগ্য, যে সৎ, আমি তাকেই ভোট দিব। সে যে দলের হোক, সে যেই হোক, সে যদি নামাজি হয়, সে যদি সৎ কাজের আদেশ করে, সে যদি আমানতদারিতা রক্ষা করতে পারে, আমরা তাকেই ভোট দিব। এই জন্য ভোট নষ্ট হবে এই চিন্তা কেউ করবেন না। ভোট নষ্ট হবে এই চিন্তা করবেন না। চিন্তা করবেন যে ভালো মানুষ, যে যোগ্য, যে আমার ভোট পায়া সংসদে দাঁড়ায়া আমার মনের কথা বলতে পারবে। সে আমার ভোট পায়া সংসদে দাঁড়ায় আমার মনের কথা বলবে, 16 কোটি মানুষের দেশের জন্য কাজ করবে। যেই ব্যক্তি, আমাকে একটা উত্তর দেন, বাংলাদেশে 43 জন প্রার্থী যারা ঋণ খেলাপি করেছে, শুনছেন না আপনারা? এই 43 জন প্রার্থী আমি দেখেছি, একজন না দুইজন কি জানি না, তবে 17,000 কোটি টাকার ঋণ খেলাপি করছে। যেই ব্যক্তি দেশের টাকা এরকম ব্যাংক থেকে টাকা নিয়ে ঋণ খেলাপি করছে, ওই ব্যক্তি এমপি হয়ে দেশের জন্য কি করবে একটু বলেন? ও তো এমপি হওয়ার আগেই 17,000 কোটি টাকা মারছে, ও এমপি হওয়ার পরে দেশটারে পুরো বিক্রি করে দিবে, পুরা দেশটাকে বিক্রি করে দিবে। এই জন্য খুব সাবধান। আমানতদারিতা দেখবেন যেই ব্যক্তি সৎ, তার শিক্ষাগত যোগ্যতা আছে, একজন মানুষকে আপনি ভোট দিলেন, ভোট দিয়ে সংসদে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলতে গেলে তার অভিযোগে যায়। আমি কিন্তু আপনারা এখানে কথা বলতেছি না, সারা বাংলাদেশের সামগ্রিক কথা বলতেছি।
যে একজন মানুষকে আপনি ভোট দিলেন, সে সংসদে দাঁড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলতে পারে না, 5 মিনিটের একটা বক্তব্য দিতে পারে না, তাকে আপনি ভোট দিলেন, সে সংসদে দাঁড়ায় আপনার কথা কি বলবে আপনি বলেন? এই জন্য সৎ যোগ্য আমানতদার ব্যক্তিকে দেখে ভোট দিবেন, এটা আমার কথা না, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন 4 গুণ বিশিষ্ট যারা হবে তাদেরকে তোমরা ভোট দাও। এখন আল্লাহ রাসূল কি বলেন দেখেন, আল্লাহ রাসূল একটা হাদিসের মধ্যে বলেছেন, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন তোমাদের নেতারা ভালো মানুষরা হবে। কারা হবে? যখন তোমাদের নেতারা ভালো মানুষরা হবে এবং তোমাদের বড়লোক যারা, টাকাওয়ালা যারা, তারা দানশীল হবে। টাকাওয়ালারা দানশীল হবে, নেতারা ভালো মানুষ হবে এবং তোমাদের যে কাজগুলো আছে, কর্মকাজগুলো আছে, ওইগুলো হবে পরামর্শের ভিত্তিতে, শুরা বাইনাকুম, পরামর্শের ভিত্তিতে হবে। এই 3টা কাজ যদি তোমাদের মধ্যে থাকে, 1 নম্বরে তোমাদের নেতা হবে ভালো মানুষরা, 2 নম্বরে তোমাদের টাকাওয়ালা যারা তারা হবে দানশীল, 3 নম্বরে তোমাদের যারা কাজ করবে, তোমরা যারা কাজ করো তারা পরামর্শের ভিত্তিতে, শুরা বাইনাকুম, পরামর্শের ভিত্তিতে কাজ করবা। এই 3টা কাজ যখন তোমাদের মধ্যে থাকবে, তখন তোমাদের দুনিয়াতে থাকা উত্তম মরার চাইতে দুনিয়াতে বেঁচে থাকা উত্তম। আর যখন তোমাদের নেতা হবে খারাপ মানুষ, তোমাদের নেতা হবে চাঁদাবাজ, তোমাদের নেতা হবে দুর্নীতিবাজ, তোমাদের নেতা হবে হত্যাকারী, খুনকারী, এই সমস্ত মানুষ তোমাদের নেতা হবে। আর যখন তোমাদের বড় লোকরা দান করতে চাইবে না, যাকাত দিবে না, তোমাদের বড় লোকরা দান কইরা ছবি তুইলা ফেসবুকে ছাইরা দিবে, আর যখন দেখবা তোমাদের কর্মকাজগুলো মহিলাদেরকে দিয়ে তোমরা করাবা, এই 3টা কাজ যদি তোমাদের সমাজে থাকে, তাহলে তোমাদের দুনিয়ায় থাকার চাইতে মরে যাওয়া ভালো। আল্লাহ রাসূল হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাআকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, যদি 3টা জিনিস তোমাদের মধ্যে থাকে, যে তোমাদের নেতা হবে ভালো মানুষ, তোমাদের যারা বড়লোক ব্যক্তি টাকাওয়ালারা দানশীল হবে এবং তোমাদের কাজকর্মগুলো শুরার মাধ্যমে হবে, অর্থাৎ আলোচনা সাপেক্ষে হবে, তখন তোমরা মরে যাওয়ার চাইতে জীবিত থাকা তোমাদের জন্য ভালো। আর যদি এই 3টা কাজ না হয়, তোমাদের নেতা যদি হয় বাটপার, তোমাদের নেতা যদি হয় খারাপ মানুষ, আর তোমাদের বড় লোকরা যদি দানশীল না হয়, যদি কৃপণ হয়ে যায়, আর তোমাদের কাজ যদি মহিলারা করতে থাকে, তাহলে তোমরা বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। এখন আমাকে একটা উত্তর দেন, বাংলাদেশে নেতারা তো সব আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, সব কি আব্দুল কাদের জিলানী হয়ে গেছে? বাংলাদেশের বড় লোকরা কি ঠিক মতো দান সৎকার করে? কি বলেন? করে। 3 নম্বরে, আমরা সব কাজটি পরামর্শ অনুযায়ী করি না। এখন আমাদের নেতারা খারাপ মানুষ, আমাদের বড় লোকরা দান সৎকার করে না, আমরা মহিলাদের অধীনে চলতে পছন্দ করি। ঠিক না বে ঠিক? 3 ওয়ার্ড মিলায়া 3 জন মেম্বার, আর 3 ওয়ার্ড মিলায়া 1 জন মহিলা মেম্বার, আছে না নাই? আমরা মহিলাদের অধীনে চলতে পছন্দ করি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, এই সমাজ ব্যবস্থা যখন হবে, তখন তোমাদের জমিনের উপরে থাকার চাইতে জমিনের নিচে ঢুকে যাওয়া ভালো। এখন একটু চিন্তা করেন, আমাদের এই সমাজে, আমাদের এই দেশে এই 3টা কালচার আছে না নাই? আছে না নাই? আছে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয়, আমাদের সিস্টেম আমাদেরকেই পরিবর্তন করতে হবে। আমাদের সিস্টেম আমাদেরকেই পরিবর্তন করতে হবে। আমি একটা জরিপে দেখলাম, বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষ সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত, আর 16 কোটি মানুষ আমরা যারা আম পাবলিক, সাধারণ জনতা তারা। কিন্তু এই 2 কোটি মানুষ আমাদের 16 কোটি মানুষের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায়। ঠিক না বে ঠিক? এই 2 কোটি মানুষ আমাদের 16 কোটি মানুষের মাথার উপরে কাঁঠাল ভাঙিয়ে খায়, এবং তারা যেটা বলবে আমাদের ওইটাই শুনতে হবে। দেখবেন সারা বাংলাদেশে, আমি সেদিন দেখেছি, এই নির্বাচন নিয়ে কথা বলার কারণে ঢাকা শহরে একজন খতিব সাহেবকে বিদায় করে দিচ্ছে। সে কেন নির্বাচন নিয়ে মসজিদে কথা বলবে? কেন? নির্বাচন কি বাংলাদেশের একটা অংশ না? কি বলেন?
আমি যদি নামাজ নিয়ে কথা বলতে পারি, আমি যদি রোজা নিয়ে কথা বলতে পারি, আমি যদি সুদ নিয়ে কথা বলতে পারি, আমি যদি ঘুষ নিয়ে কথা বলতে পারি, আমি যদি জিনা নিয়ে কথা বলতে পারি, তাহলে আমি নির্বাচন নিয়ে কেন কথা বলতে পারবো না? নির্বাচনে কি হবে না হবে, নির্বাচনে আমাদের করণীয় কি? এই মসজিদে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, এই মসজিদে আপনারা আমার দায়িত্ব দিয়েছেন কি মুসা আলাইহিস সালামের কাহিনী শোনার জন্য? কি বলেন? নাকি ওই আব্দুল কাদের জিলানী কি করছে সেই ঘটনা শোনার জন্য? না, আমার সমাজে কি অসঙ্গতি আছে, আমার সমাজের যুব সমাজরা কি করতেছে, আমার সমাজের মানুষের সতর্ক করার জন্য, সমসাময়িক বিষয়ে সতর্ক করার জন্য আমি এখানে বসছি। সুতরাং আমাকে এই কথাগুলো বলতেই হবে। আপনারা যদি রাগ করেন তাও বলবো, যদি খুশি হন তাও বলবো। কে খুশি হইলেন, কে নারাজ হইলেন, কে রাগ করলেন, সেটা আমার দেখার বিষয় না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তোমাদের নেতা যদি ভালো মানুষ হয়ে যায়, যারা মসজিদে ইমামতি করতে পারবে, তারা সংসদে ইমামতি করতে পারবে। আমি আপনাদেরকে বলি, আপনারা আমার এখানে নিয়োগ দিচ্ছেন, বা এই মিজমিজি অঞ্চলে অনেক মসজিদ আছে, একজন ইমাম নিয়োগ দিবেন, আপনারা কি কি শর্ত দেন? এক নম্বরে তার আখলাক চরিত্র ভালো হইতে হবে, সুন্নতে পাবন্দি হইতে হবে, এরপরে সে কোরআন হাদিস কোরআন সুন্নাহ অনুযায়ী সে ভালো বক্তৃতা করতে পারে, এরপরে সে তার কণ্ঠ ভালো হইতে হবে, তার চেহারা ভালো হইতে হবে, টু সালাম হইলে ভালো হয়। অনেক অনেক শর্ত দিচ্ছেন না? কিন্তু যিনি দেশের ইমাম হবে তাকে কি শর্ত দিলেন আপনি বলেন? আমি তো একটা মসজিদের ইমাম, এখানে 1000 মানুষ 2000 মানুষ নামাজ পড়ে, সেই 2000 মানুষের ইমাম আমি, কিন্তু আমাকে নিয়োগ দেওয়ার সময় এত এত শর্ত দিচ্ছেন, কিন্তু যাকে 16 কোটি মানুষের ইমাম বানাবেন তারে কি শর্ত দিলেন আপনি? সেই লোক যে ঘুষ খায়, সেই লোক যে দুর্নীতি করে, সেই লোক যে চাঁদাবাজি করে, সেই লোক যে দেশের টাকা বিদেশে পাচার করে, সেই ব্যাপারে তো আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। এই হিসাব কি আপনার আল্লাহর কাছে দিতে হবে না? আপনার ভোট পায়া যদি একজন দুর্নীতিবাজ, একজন অসৎ মানুষ, যে দেশের টাকা বাহিরে পাচার করে, যে দেশকে ধ্বংস করে দিবে, এমন লোক যদি আপনার ভোট পায় সংসদে যায়, আল্লাহর কাছে আপনাকেও হিসাব দিতে হবে। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। আমরা বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না, প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আমরা এই বাংলাদেশে একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র দেখতে চাই, যেই রাষ্ট্রে আমার যে শত্রু থাকবে তার সাথে আমি ইনসাফ করব, আমার যে শত্রু থাকবে তার সাথে ইনসাফ করব, আমার বন্ধুর সাথে তো অবশ্যই করব, যে আমার শত্রু তার সঙ্গে ইনসাফ করব। দেখেছেন আপনারা বেশ কিছুদিন আগে শেরপুরে একটা ঘটনা ঘটেছে। শেরপুরে একজন মানুষকে, একজন জামাতের নেতাকে কোপায়া মেরে ফেলছে। এখন এই কথা বললে বলবেন হুজুর মোনা জামাত করে। ভাই আমার কথা হলো, আওয়ামী লীগ যখন খারাপ কাজ করছে আমরা কথা বলছি, যদি বিএনপি খারাপ কাজ করে তাও কথা বলবো, যদি জামাত খারাপ কাজ করে তাও বলবো, যদি হাত পাখা খারাপ কাজ করে তাও বলবো, যদি হেফাজত ইসলাম খারাপ কাজ করে তাও বলবো আমরা। সুতরাং বাইতুল মুকাররমের ইমাম খুব স্পষ্ট ভাষায় বলেছেন, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, জুলাই আন্দোলন অন্যায়, জুলাই আন্দোলন শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, জুলাই বিপ্লব আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, জুলাই বিপ্লব ছিল অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে ছিল। সুতরাং আগামীতে যারা জুলুম অত্যাচারের রাজত্ব কায়েম করতে চান, আগামীতে যারা এই বাংলাদেশে জুলুমের রাজত্ব কায়েম করতে চান, খুনের রাজত্ব কায়েম করতে চান, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা তৈরি আছি। প্রয়োজন হলে আবার জুলাই যুদ্ধ হবে, কিন্তু জালিমের রাজত্ব আর কায়েম করতে বাংলাদেশে দেওয়া হবে না ইনশাআল্লাহ। স্পষ্ট কথা, এই আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। আমরা বাংলাদেশটাকে একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র দেখতে চাই, যেখানে আমার শত্রুর সাথে ইনসাফ হবে। রাজনীতি আপনারা করবেন, রাজনীতি করবে ইনসাফের সাথে, কারো উপরে কোনো জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। আমার মত একটা, আর একজনের মত আর একটা থাকতেই পারে, এটা স্বাভাবিক। এখানে আমি যা বলবো সবাই যে আমার কথা একদম ঠিক বলে উড়াই দেবে বিষয়টা এমন না। আমার বক্তব্যের সাথে আপনার দ্বিমত থাকতেই পারে, দ্বিমত আছে বলেই একটা সৌন্দর্য আছে, কিন্তু আমি যে সব বলবো সব কিছু ঠিক বিষয়টা এমন না। কিন্তু আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ থাকতে হবে। আপনারা দুই ভাই বা আপনার আশেপাশে দুই দল করে, দুইজনে আছে না, দুই ভাই দুই দল করে, দুই ভাই দুই দল করে। আপনাদের মধ্যে এমন যেন না হয় এই রাজনৈতিক কোন দলে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়। আপনাদের মধ্যে যদি এমন না হয় একই প্রতিবেশী দুইজনে দুই দল করেন, রাজনৈতিক কারণে আপনাদের মধ্যে যেন কোনো ঝামেলা না হয়, রাজনৈতিক কারণে যেন আপনাদের সম্পর্ক নষ্ট না হয়।
রাজনীতিটা হবে এমন যে আমার মন চাইলে আমি যেই দল করব সেই দল করব, আর একজন মন চাইলে যার মন চায় সে সেই দল করবে, কিন্তু কোনো জুলুমের রাজত্ব কায়েম করতে দেওয়া যাবে না। এই জন্য খুব সাবধান। ভোট দিলে কারে দিবেন? আমি কি কোনো দলের নাম কইছি? কি বলেন? আমি কারো বিরুদ্ধে বলছি? ভোট দিবেন কারে? যেই ব্যক্তি সৎ, যোগ্য, আমানতদার, সৎ, যোগ্য, আমানতদার, তাকে ভোট দিবেন। সে যে দলের হোক, সে যে মার্কার হোক, সে যেই হোক, সে যদি একজন রিক্সাওয়ালাও হয়, তাকে আপনি ভোট দিবেন। কোন জমিদারি কইরা একেবারে বড় অট্টালিকে বসে থাকবে আর সে ওখান থেকে হুকুম দেবে, এই ভোট, এই রাজনীতি আমরা বাংলাদেশ আর দেখতে চাই না। বাংলাদেশের জনগণের প্রত্যেকের দুয়ারে দুয়ারে আসতে হবে। ঠিক না ভাই? ঠিক ঠিক। এই জন্য খুব সাবধান। ভোট একটা আমানত, ভোট আমাদের একটা আমানত। এই আমানত রক্ষা করতে হবে, এই আমানত রক্ষা করতে হবে। আপনার ভোট বোঝা যাবে, নষ্ট হয়ে যাবে, এই জন্য যে আপনি অপাত্রে দিয়ে দিবেন ভোট, বিষয়টা যেন এমন না হয়, এমন যেন না হয়। যেই ব্যক্তি যোগ্য, যেই ব্যক্তি সৎ, যেই ব্যক্তি আমানতদার, ওই ব্যক্তিকে আমরা ভোট দেবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কারো দলের বিরুদ্ধে বলিনি। যদি কেউ কষ্ট পায় থাকেন, আমার উপরে কষ্ট পায় কোনো লাভ নেই। আমি সূরা হজের 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সূরা মায়েদার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি আপনাদের কারো সন্দেহ হয়, মোবাইল আছে সবার কাছে, মোবাইলে গুগলে সার্চ দিয়ে দেখবেন, ইনশাআল্লাহ পাওয়া যাবেন আমি যে কথাগুলো বলছি কোনো ভুল বলছি কিনা। যদি ভুল বলে থাকি আদবের সাথে বলবেন, বেয়াদবি করবেন না। যদি ভুল বলে থাকি নামাজের পরে বলবেন, হুজুর এই কথাটা যে বললেন আমি মানতে পারলাম না। আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি দিয়ে দিব, যদি না দিতে পারি ক্ষমা চাইবো, কিন্তু কেউ বেয়াদবি করবেন না। এজন্য খুব সাবধান। ভোট একটা আমানত, এই আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে বলি আমিন।